সবাই মিলে গোলাপ ফুল ধরে এখন আমাদের যাও ভারত মাতা কি ভারত মাতা কি কি হচ্ছে এটা মনে হচ্ছে দিদি ভালো করে নিয়ে গেলাম ঠিক আছে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে দাদাকে আমাদের পুজো দাদাকে বিভিন্ন কোম্পানির ইউনিট থেকে সব এসছে। এটা আইপিপিএল কোম্পানির ঠিক আছে। আপনার প্রিয় গৌতম প্রিয় গৌতম আচ্ছা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে গৌতম সরকারি কর্মচারী কল্যাণ সংঘের পক্ষ থেকে গৌতম সরকারি কর্মচারী কল্যাণ সংঘের পক্ষ থেকে শঙ্কর দাস মৎস্য ফেডারেশনের পক্ষ থেকে উত্তম জানা
প্রাক্তন জেলা কমিটির সদস্য কেকা পাহাড়ি গুড়িয়া, বিড়ি ফেডারেশনের জেলা বিড়ি ফেডারেশনের পক্ষ থেকে আমল সময় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারি কর্মচারী সংঘের পক্ষ থেকে প্রতাপ বাবু, প্রতাপ সরকার সরকারি কর্মচারী সংঘের পক্ষ থেকে দাদা পতঞ্জলি হলদিয়া পতঞ্জলি ফুডস লিমিটেডের পক্ষ থেকে স্বপন দীক্ষিত সরকারি কর্মচারী সংঘের পক্ষ থেকে ইমামি অ্যাডভোকেটের ইউনিটের পক্ষ থেকে ইমামি অ্যাডভোকেটের আরে মুখ্যমন্ত্রীর সামনে থেকে সরে যান, ছবি সামনে থেকে মুখ্যমন্ত্রীর ছবি দেখা যাচ্ছে রে। ও দাদা সরে যান না, মুখ্যমন্ত্রীর ছবি দেখা যাচ্ছে রে। আরে ধরুন ধরুন, মুখ্যমন্ত্রীর ছবি দেখা যাচ্ছে রে। মুখ্যমন্ত্রীর ছবি দেখা যাচ্ছে রে। ও বামদেব দা, এখানে আছেন, ডাকুন যেতে। অরুণদা ভিড়ে আর দেখা যাচ্ছে
সুকুমার আসছে দিদি একটু ধরুন সুকুমার আসছে বাঁকুড়া লিখে চালু अरे बामदेव दा क्यों कैसे से কথা বলো ओए बामदेव दा ए সবাই তুমি বামদেব দা বলো না যাও বলো মাইক হাতে বলে দিন তাহলে অডিয়েন্স চেয়ার এবারে মাইকটা করে নাও আর দুটো চেয়ার আছে হাই বামটা দেখ আরে বামটা দেখ কখন আছি আরে হাই বামটা দেখ এবার নিচে পাঠিয়ে দিয়েছি দাদা বিরোধী দলতার পর এবার সমাধিপতি কিন্তু দায়িত্ব অনেক বাড়লো এই অর্থে যে আজকে জেলা পরিষদে যে নিদর্শন হলো এটি ইতিহাস হলো। এখানে জেলা পরিষদের আজকের সভাধিপতি এবং সহকারী সভাধিপতি সংক্রান্ত যে নির্বাচনী ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনাতে প্রায় 98% আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন
তারা সভাধিপতি এবং সহকারী সভাধিপতি নির্বাচনের সময়কালে সভাধিপতি বিধায় আমার নাম এবং সহকারী সভাধিপতি বিধায় আমাদের বাঁশরীদির নাম বাঁশরী পণ্ডিত, ওনার নাম প্রস্তাব হয় সভাতে এবং সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। ফলে এই যে নিদর্শন আজকে আমাদের জেলায় তৈরি হলো, এই নিদর্শনের ফলস্বরূপ আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল এবং এই সাফল্য আমাদের কারণেই নয়, সবটাই জননেতা তথা আমাদের রাজ্যের নবনির্বাচিত রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের প্রতি এই সকল মেম্বাররা তারা আস্থা জ্ঞাপন করেছেন বলেই আজকে তারা সবাই বিরোধী চিন্তাভাবনাকে দূরে সরিয়ে উন্নয়নের স্বার্থে, অর্থাৎ জননেতা শুভেন্দু অধিকারীর যেহেতু এটা নিজের জেলা, তিনি কিভাবে উন্নয়ন করতে হয় সেটা তিনি বুঝেন বলে আজকে তার চিন্তা ভাবনাকে সামনে রেখে এই জেলায় বেশি করে কাজ হোক। এই জেলা একটা সময় যখন শুভেন্দুবাবুর হাত ধরে রাজ্যে প্রথম সারির জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছিল, সেটা শুভেন্দুবাবু যেদিন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন তারপর থেকে জেলা পিছোতে রাজ্যের শেষের দিকে পৌঁছে গিয়েছিল। আজকে সকলেই প্রাণ ফিরে পেতে চাইছেন, যে সবাই চান শুভেন্দুবাবু নেতৃত্বাধীন যে রাজ্য সরকার চলছে তারই জেলা এই জেলা। ফলে এই জেলা শুভেন্দুবাবুর হাত ধরে উন্নয়নের যে বন্যা বইবে সেটা মেম্বাররা সকলেই অনুভব করেছেন বলেই শুভেন্দুবাবুর প্রতিনিধি বিধায় আমাদের নাম যখন এখানে এসেছে সেই নামের বিরুদ্ধে কেউ না গিয়ে সকলেই সহমত জ্ঞাপন করেছে। ফলে একদিকে আমরা আজকের এই সভা থেকে প্রেস ফাইটের মাধ্যম দিয়ে আমরা জননেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সাথে সাথে আমাদের মেম্বারদের এই যে সদর্থক ভূমিকা সেজন্য তাদেরও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কতজন উপস্থিত ছিলেন? আমাদের প্রায় 64 জনের মতো, মোট মেম্বার 70 জন, 65 জন উপস্থিত, 2 জন মারা গিয়েছে, ফলে 68 জন মেম্বার ছিল, মোট 65 জন মেম্বার উপস্থিত হয়েছে বলে শুনেছি। 70-এর মধ্যে 2 জন মারা গিয়েছে। ফলে একটা বড় নাম কে প্রস্তাব করে? আমার নাম প্রস্তাব করেন আমাদের বর্ষিয়ান জেলা পরিষদ সদস্য জয়দেব মিতা মহোদয়, চণ্ডীপুর থেকে তিনি নির্বাচিত। সমর্থন জানান নন্দীগ্রাম থেকে নির্বাচিত জনপ্রতিনিধি অরূপ কুমার জানা মহোদয় আমার নাম প্রস্তাব করেন এবং বাসরিদির নাম প্রস্তাব করেন আমাদের 1 নম্বর সিট অর্থাৎ শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে পূর্ণিমা দাস। সমর্থন জানান নন্দীগ্রাম আমাদের নন্দকুমার বিধানসভার বর্ষিয়ান আমাদের নেতৃত্ব এবং জেলা পরিষদ সদস্য বাসুদেব মন্ত্রী মহোদয়, এবং সেই প্রস্তাব এবং সমর্থনকে সমস্ত হাউস এক সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে করতালি দিয়ে তারা স্বাগত জানিয়েছেন, সমর্থন করেছে। শাসক দল যেহেতু আপনার দলে, সেহেতু যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে কাজ করতে কতটা অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে? আমার তো আজকের পরে যা মনে হয়েছে, শুভেন্দুবাবু যেমন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা রাজ্যের জন্য ভাবছেন, আমারও শুভেন্দুবাবুর প্রধানকে অনুসরণ করে আমিও 20 ঘন্টা জেগে এই জেলার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা গ্রহণ করেছি এবং গ্রহণ করবার মানসিকতা পোষণ করেছি এবং করবো, এবং সেটা কাজ করেই প্রমাণ করবো। আজকে আমরা 3টি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, একটি জেলা পরিষদের সদস্যদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি আমরা আজকে সমগ্র জেলার, একটি পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতিকে নিয়ে আমরা একটি গ্রুপ করছি এবং যত প্রধান আছে তাদের নিয়ে একটি গ্রুপ, অর্থাৎ গ্রাসরুটের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য গ্রাসরুটের জনপ্রতিনিধিদের কথা আমাদের শোনার দরকার আছে। এবং সেই সঙ্গে আমি আজকে ঘোষণা করেছি এডিএম জেমপি সাহেবের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের কথা শুনবার জন্য আমরা জেলা পরিষদ থেকে টোল ফ্রি নাম্বার আমরা শুরু করব। সেই টোল ফ্রি নাম্বারের মাধ্যম দিয়ে আম জনতা অভিযোগ করার সুযোগ পাবেন এবং সেই সুযোগ যা আসবে আমাদের কাছে লিপিবদ্ধ হবে আমাদের জেলা পরিষদের মেম্বারদের মাধ্যম দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতি কর্মকর্তার সঙ্গে সমন্বয় সাধন করে জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব ক্ষেত্রে একদিকে উন্নয়নের জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করব, আর অপরদিকে এলাকার মানুষজন যাতে শান্তি শৃঙ্খলাভাবে জীবনযাপন করতে পারেন সেটাও আমরা সদর্থক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব। 64 জনের মধ্যে আমরা 14 জন বাদ দিলে 50 জন ছিল। যখন আপনি বিরোধী দলনেতা ছিলেন তখন আপনি বারবার বলছেন যে
এবার আপনি সভাধিপতি হয়েছেন, তো সেক্ষেত্রে আগামী দিনে উন্নয়নের রূপরেখা কি করবেন? দেখুন, দুটো কথা বলে নেওয়া দরকার। বিমাতৃসুলভ যে আমাদের প্রতি আচরণ করা হতো, সেটা আমরা জনগণকে জেলায় বোঝাতে সক্ষম হয়েছিলাম বলেই এই জেলাতে দুটো লোকসভা আমরা পেয়েছি। আমরা এই জেলাতে 16 বিধানসভা করতে পেরেছি। ফলে সাধারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের জনপ্রতিনিধিকে বিধানসভায় কথা বলার জন্য, সংসদে কথা বলার জন্য পাঠিয়েছেন। আমরা জনগণের আশা করি আজকে সেই জায়গাতে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হলো, সেই দায়িত্ব রূপে দাঁড়িয়ে যা যা করা উচিত, কোনো একটা স্পেসিফিকেশন বলছি না, যা যা উন্নয়ন যেখানে যেভাবে করা উচিত দলমত নির্বিশেষে আমরা সেই জায়গাতে পৌঁছে যাবো এবং উন্নয়ন করবো। কারণ এই জেলার মানুষ 16 বিধানসভা যখন দিয়েছেন, কোনো একটি এলাকা আমাদের বাইরে আছে আমরা মনে করি না। 16 বিধানসভা এলাকায় আমাদের কাজ করতে হবে। অর্থাৎ 225টা গ্রাম পঞ্চায়েতেই সমদৃষ্টিতে আমরা উন্নয়নকে এগিয়ে যাওয়ার জন্য সদর্থ ভূমিকা গ্রহণ সবটাই উন্নয়ন করতে হবে, কোনো ব্যক্তি নয়। যা দরকার সেটাই করতে হবে, কোনো প্রেসিডেন্ট। আমরা যখন শাসক দল, আমাদের দায়িত্ব হচ্ছে সার্বজনীন উন্নয়ন করা। ফলে কোনো একটা বেশি, কোনো একটা কম এমনটা নয়। যেটা যেখানে যা প্রয়োজন সেই উন্নয়নে আমরা করছি। দীর্ঘদিন ধরে কেলেঘাই নদীর সংস্কার করা হয়নি, তো সেক্ষেত্রে বর্ষার মরশুমে পটাশপুর এবং ভগবানপুরের বিস্তৃত এলাকার মানুষ ক্রমশ বন্যার আশঙ্কা প্রকাশ করছেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ ক্রমে ইরিগেশন ডিপার্টমেন্ট, ডিএম সাহেব, এসপি সাহেব, তারা ইন্সপেকশন করে এলাকায় নদী সহ বিচ্ছিন্ন যে সমস্ত আমাদের জল নিকাশি ওরিয়েন্টেড যে খালগুলো রয়েছে, সেগুলোকে সংস্কার করবার জন্য ইতিমধ্যেই পর্যবেক্ষণ আমাদের হয়ে গেছে। সেই রিপোর্টের ভিত্তিতে যেহেতু জুডিশিয়ারি একটা জনপ্রতিনিধির একটা জায়গাটা হোল্ড হয়েছিল, কাজ হচ্ছিল না, আজকে পক্ষে ফিটে গেছে। এটা আমরা প্রশাসন স্তরে 1 সপ্তাহ পর যে বৈঠক ডেকে এর জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করে মানুষকে পরিষেবা দেওয়ার সমস্ত ভূমিকা গ্রহণ। ঠিক আছে, সহকারী সভাধিপতিকে একটা কথা বলছি, সেটা হচ্ছে কিভাবে কাজ করছিলেন আজকের যে বাজেট হতে চলেছে, এই বাজেট অতীতের সমস্ত বাজেটকে ছাড়িয়ে গিয়ে ব্যতিক্রমী বাজেট আজকে রাজ্যে উপহার দেবেন আমাদের রাজ্যের জনমোহিনী মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। সারা বাংলার মানুষ আজকে বাজেটের দিকে তাকিয়ে আছে, আমরাও পূর্ব মেদিনীপুর জেলার মানুষ, আমরা এই বাজেটের দিকে তাকিয়ে আছি। ফলে বাজেট যেটা হবে, আম জনতার স্বার্থ হবে, মানুষের স্বার্থ হবে, উন্নয়নের স্বার্থ হবে। সেই বাজেট প্রকাশিত খুব তাড়াতাড়ি হবে, ফলেই আমরা সবাই বলছি, দায়িত্ব আগে কিভাবে কাজ করছিলেন, এখন দায়িত্ব কতটা বাড়লো? সাধারণ সমস্যা ছিল, তাই আমি আমার যে এলাকার নাকি আপনাকে আজকে আমার সত্যি অনেকটা দায়িত্ব হয়ে গেল। জেলার উপরে অনেকটা সময় আমি আমার 4টা আন্দোলনের উপরে তার থেকে আরো অনেক বেশি করতে হবে এবং পূর্ব মেদিনীপুর জেলাকে যাতে আমরা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্তরে উন্নয়নের স্তরে নিয়ে যেতে পারি, তার জন্য আমরা সব সময় যেন সচেষ্ট যদি
প্রভু আছে ইস্কনে প্রভু ভাবতেছে আছে হ্যাঁ হ্যাঁ আমি এই জন্যই তো দিই।